আমার ভাইয়েরা, কত মানুষদেরকে নির্যাতন করলো, কত মানুষদেরকে হয়রানি পেশানি করলো, এরকম আছে না নাই? তারা বলে হুজুর উপরের চাপ আছে না নাই? আছে আছে, উপরের চাপ, এই জন্য কিছুই বলতে পারতেছি। এরকম নজির বাংলার জমিনে আছে না নাই? এ ভাই, বাংলার জমিনে যত আলেমদেরকে নির্যাতন করেছে, স্টিমরোলার চাপায়া দিয়েছে, আমার ভাইরা যারা এই সত্য কথা বলেছে তাদেরকে ধরে ধরে কারাবন্দী করেছে, এরকম নির্যাতন আছে না নাই? আমি কি রাজনৈতিক কথা বলছি? হ্যাঁ, কালকে আবার বলবে যে হুজুর রাজনীতির কথা বলি গেল, এরকম ডাকাত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা সাবধান, কুরআন ছাড়া, ইসলামী দল ছাড়া অন্য কোন দলে, অন্য কোন মতে তোমাকে যদি হাঁটতেও দেখি, তালাশ করতেও দেখি, আর যদি দালালি করতেও দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, আমি আল্লাহ তাআলা বললাম, ইসলাম বাদ দিয়ে অন্য কোন দল, অন্য কোন মত তুমি তালাশ করো, সব বরবাদ করে দেবেন কে? একটাও গ্রহণযোগ্য হবে না কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা, শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তোমাকে আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত করে দেব। এখন যদি ক্ষতিগ্রস্ত হইতে চান, তাহলে 180 মাইল বেগে বাতিলের পাছাটা গোলাম হয়। আমার ভাইয়েরা, এই বাংলার জমিনটাকে 5 আগস্টে বাংলাদেশের ছাত্ররা উত্থাল জনতা নিয়ে ময়দানে লাফায়া গিয়া ইসলামী স্টেট কায়েম করার জন্য বাংলার জমিনে আবারও দ্বিতীয়বারের জন্য স্বাধীন হয়েছে। এই বাংলার জমিনে আবারও যদি জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, ফাঁসির মঞ্চে দাঁড়াতে হলে ফাঁসির মঞ্চে দাঁড়াবো, রক্ত দেওয়া লাগলে আবার রক্ত দেব, পার্লামেন্টে রাষ্ট্রে কোরআন আল কারীমকে নিয়ে যাব, কোরআন আল কারীম দিয়ে রাষ্ট্র সাজাতে চাই, পার্লামেন্ট সাজাতে চাই, কে কে রাজি আছো? তো হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ। কষ্ট পাইলেন? ছেড়ে দেব? হ্যাঁ, আমার ভাইয়েরা, এই জন্য কিন্তু আপনাকে মরতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আর একটা সাবধান কথা বলে যাই, সাবধান করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। ইসলাম বাদ দিয়ে, ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, শুনতেছেন তো আপনারা? শুনতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাবধান বান্দা, ইসলাম বাদ দিয়া অন্য কোন দলে, অন্য কোন মতে যদি টাকা খরচ করো, সেটা জায়েজ? জায়েজ? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তোমার কাছ থেকে জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি, এই জন্য তোমার জান, তোমার মাল অন্য কোন রাস্তায় খরচ করা যাবে না। কার অর্ডার? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আরো আয়াত লাগবে, দলিল লাগবে, আরো যদি লাগে সামনে আসেন, আরো দলিল দেব ইনশাআল্লাহ। যত আয়াত আপনাদের সামনে গুছাইছি আমি, এই বলি শেষ করা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তোমার জান এবং মাল আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। দুইটা জিনিস ক্রয় করে নিলাম, জান এবং মাল। এই দুইটার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কে কে জান্নাতে যাইতে রাজি নন? দু হাত উঁচু করে দেখান। খুব করে একটু উঠে গেছিল, আবার টান দিয়ে ফেলে দিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, ভুলে এরকম দু একটা হয়ে যায়, তাই না? আমার ভাইয়েরা, মরতে হবে যেমন সত্য। আপনি পৃথিবীর জমিনে এসেছেন, মরতে হবে। মরবেন না কারা কারা? দু হাত উঁচু করে দেখান।
সবাই মরবেন। যারা মরবে তাদের জন্য আজকের এই আয়াত। যারা মরবে না, পৃথিবীর লোভ লালসা যাকে ঘিরে ধরেছে তাদের জন্য এই আয়াত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন দেখেন, কত চমৎকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনি শুধুমাত্র শিরোনামগুলি পড়বেন, আয়াতগুলির অর্থ সহকারে পড়বেন, মনটা ভরে যাবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে পৃথিবীর মধ্যে যখন তোমাকে আমি পাঠালাম, মনোযোগটা একটু দিয়ে দেন, পৃথিবীর জমিনে যখনই তোমাকে পাঠালাম, মায়ের রেহেমের ভিতর থেকে যখন টান দিয়ে তোমাকে যখন বের করলাম, বান্দারে সাবধান হয়ে যাও, তোমার ঘরের মধ্যে কিন্তু একটা মেমোরি কার্ড আমি আল্লাহ তাআলা ঝুলাইয়া দিয়েছি, একটা তোমাকে চিপ কার্ড বসায়া দিলাম, একটা ডায়েরি বসায়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা যত অপকর্ম করবা, ভালো করলে ভালো লেখা হবে, খারাপ করলে খারাপ লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনে যখনই তোমাকে পাঠালাম, কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক দিয়ে দিলাম। এখানে একটা আকীদা ভালো করে খেয়াল করবেন, যারা বলে সম্মানিত লেখক দুইজন, কয়জন? কিরামান একজন ফেরেশতা, কাতিবিন আরেকজন ফেরেশতা, বলে না? বলে কি বলে না? এটা সঠিক সঠিক। তাহলে এই আয়াতের তাফসীর কি? এখান থেকে শিক্ষা হচ্ছে কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক। বুঝাইতে পারতেছি কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মেমোরি কার্ড কিন্তু ঝুলাইয়া দিলাম, তুমি কোথায় কোথায় যাবা, রাতের অন্ধকারে কি কি করবা, দিনের আলোতে কি করবা, কোন ব্যক্তি গাঁজা খায়, কোন ব্যক্তি টাস খেলে। আমার যুবক ভাইদের জন্য আয়াতে কারিমা অত্যন্ত মারাত্মক। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা আছো, তোমাদের পায়ে হাতটা দিয়ে বলি, যুবক ভাইয়েরা আয়াতে কারিমা যদি শুনে ফেলো, তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে। আমি একজন যুবক, এই মাটিতে অনেক স্মৃতি আমার আছে। এখানে 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 আমি অনেক খেলাধুলা করতাম। আপনারা কি জানেন? জানেন আমি খেলাধুলা করতাম যখন ক্লাস 8-9-এ ছিলাম, তখন খেলাধুলা করতাম। অনেক স্মৃতি এখানে আমার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার মেমোরি কার্ড কিন্তু ঝুলানো আছে, ভালো করলে ভালো লেখা হবে, অন্যায় করলে অন্যায় লেখা হবে। আর সবকিছু যখন নিয়ন্ত্রণ করা হবে, লিপিবদ্ধ করা হবে, তোমার পৃথিবীর জমিন যখন থেকে তোমাকে ত্যাগ করানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কখন তোমার এই সংরক্ষণ ডায়েরিটা কখন তোমাকে দেখানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে কখন দেখানো হবে? ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কিয়ামতের দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কৃতকর্মের কাজগুলি সব তুলে ধরবো, এরকম ডায়েরি খুলে ধরবো, এরকম আমলনামাগুলি তুলে ধরবো। হুজুর কি মিথ্যা? মিথ্যা এগুলা সব যখন এরকম তুলে ধরা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে দেখো, ভালো করলে ভালো দেখো, খারাপ করলে সেটাও দেখো। বান্দা এখন হাতে নিয়ে দেখবে, হায় হায়, আর কপাল থাপড়াইতে থাকবে, কি হয়ে গেল, কি হয়ে গেল। হায় রে, এমন কিতাব যেটা ছোট্ট গুনাহ সেটাও বাদ পড়ে নাই, যেটা বড় গুনাহ ওটাও বাদ পড়ে নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এমন কিতাব যেটা ছোট সেটাও বাদ পড়ে নাই, যেটা বড় ওটাও বাদ পড়ে নাই। এখন বান্দা আফসোস করবে আর কপালে থাপড়াতে থাকবে। এরকম আফসোস যেন আমাদের না হয়। আজকের এই কথাগুলি আপনাদের জন্য। শুনবেন? বলবো না শেষ করে দেব? চাচারা শেষ করে দিই,
একটু আর কয়েকটা কথা বলে, এই 10টা তো প্রায় বাজতেছে না, আপনারা আওয়াজ দেন নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় যখন ডায়েরিটা হাতে তুলে দিবে, আমলনামা তুলে দিবে, তখন বান্দা আফসোস করতে থাকবে আর কপাল থাপড়াইতে থাকবে। তখন বলবে হায় হায়, এগুলো তো আমি যেটা করি নাই সেটাও লেখা হয়েছে, যেটা করেছি সেটাও লেখা হয়েছে। আল্লাহর নামে বাদী হয়ে দাঁড় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, বান্দারে যা লেখা হয়েছে তাই এখানে আছে, তোমার আমলনামা তুমি পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, তখন তারা 1 নাম্বার আফসোস করতে থাকবে। কয় নাম্বার আফসোস? কয় নাম্বার? 1 নাম্বার আফসোসের কথা তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিলেন। তারা বলবে কিয়ামতের দিবসে, তারা বলবে হায় আফসোস, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম হয়তোবা কতই না ভালো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাটুকু তুলে দিলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন কাফের মুশরিক বেঈমানেরা কিয়ামতের দিবসে তারা আফসোস করবে আর কপাল চাপড়াইতে থাকবে, হায় হায় কি হয়ে গেল, আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন? মুফাসসিরে কেরামরা বলছেন, কিয়ামতের দিবসে যখন আমলনামাগুলি নিয়ে যখন বিচার কার্যকর শুরু করবে, কারো জন্য এতটুকু বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কারোর উপরে চাপায়াও দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব প্রাণীগুলি একত্রিত করবেন। সব প্রাণীগুলি একত্রিত করার পর যেটা ছোট প্রাণী আঘাত করেছিল বড় প্রাণী, ওই ছোট প্রাণীকে বলবে তুমি একটা আঘাত করো, মামলা ডিসমিস। কথা বুঝাইতে পারতেছি? বিচার কিন্তু হয়ে গেল। তখন ওই প্রাণীগুলিকে ডাক দিয়ে বলবেন, তোমরা আজ থেকে মাটি হয়ে যাও, তোমাদের বিচার শেষ। সঙ্গে সঙ্গে তারা মাটি হয়ে যাবে। সেই সময় কাফের মুশরিক বেঈমানরা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে বলবে, আর লজ্জিত হয়ে বলবেন, আল্লাহ আফসোস, আজকে যদি প্রাণীগুলির মতো পশু পাখির মতো যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। এরকম আফসোস করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে 2 নাম্বার আফসোস। কয় নাম্বার আফসোস? 2 নাম্বার আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই কঠিন মুসিবতের সময় আর একটা আফসোস করবে আর কপাল থাপড়াতে থাকবে, হায় হায় আফসোস, অমুককে যদি আমি বন্ধু না বানাতাম। ঠিক কিনা? অমুককে যদি বন্ধু না বানাতাম, ওই কালামানিককে যদি বন্ধু না বানাতাম। ঠিক কিনা? যেটা পালিয়ে গেল ওটাকে ম্যাডাম যদি না বানাতাম। ঠিক কিনা? আমার ভাইরা, কত মানুষ আছেন বন্ধু বানায়, বাতেল 3 বেলা মদ খায়, গাঁজা খায়, এরকম লোক আছে না নাই? আছে? আপনাদের এলাকাও আছে? সভাপতি আছে? হ্যাঁ, আমি মনে করেছিলাম আমাদের ওখানেই আছে, এদিকেও যদি থাকে তাহলে ও আজ খাটবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই কঠিন মুসিবতের সময় তখন তারা ডাক দিয়ে বলবেন, হায় হায় আফসোস, এদেরকে আমি যদি বন্ধু না বানাতাম কতই না ভালো হয়ে যেত। আফসোস করবে আর কপাল থাপড়াতে থাকবে। আমরা আলেমদের উপরে কত নির্যাতন করেছি, কত স্টিমরোলার চাপায়া দিয়েছি, তাদেরকে যদি বন্ধু বানাতাম আজকে কতই না ভালো হয়ে যেত। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আফসোসের কথা বর্ণনা করলেন, ইয়াকুলু ইয়া লাইতানি আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দিন আফসোস করে বলবেন, হায় হায় আফসোস। 3 নাম্বার আফসোসের কথা বলছি, একটু কান লাগায়া দেন। তখন তারা আফসোস করে বলতে থাকবে, হায় হায় কি হয়ে গেল, যাদেরকে আমরা নেতা মেনেছি,
যারা নেতৃত্ব দিয়েছে সামনে থেকে, যাদেরকে আমরা বস মানিয়েছি, যাদেরকে আমরা নেতা বানালাম, নেতা মানলাম, সেই মানুষগুলা আজকে আমাদের বিপরীত কার্যকর করছে। আমরা যদি তাদেরকে নেতা না বানাতাম, রাসূলকে আদর্শ নেতা মানতাম, আজকে হয়তোবা আমাদের আফসোস করা লাগতো না। ঠিক কিনা? তখন তারা এক বাক্যে ডাক দিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট জানায় দিলেন, সেই দিন কাফের মুশরিক বেঈমানেরা যারা আফসোস করতে থাকবে, হায় হায় কি হয়ে গেল, তখন তারা এক বাক্যে বলবে, ওদেরকে যদি আমরা নেতা না বানাতাম। আর আল্লাহকে বলবেন, আল্লাহ ওই নেতা বলেছিল ওদেরকে হত্যা করার জন্য, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে ইনজেকশন পুশ করে পৃথিবীর থেকে বিদায় করার জন্য। কথা বলে, আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। ঠিক কিনা? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতে নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাঈদীর উপরে করতে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। ঠিক না? আমি তো দেখেছি সাঈদীর উপরে করতে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালিম স্বৈরাচার। আমরা বিচার চাই ছাত্র হত্যার, আমরা বিচার চাই সাঈদী হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর, সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, কত মানুষদেরকে নির্যাতন করলো, কত মানুষদেরকে হয়রানি পেশানি করলো, এরকম আছে না নাই? তারা বলে হুজুর উপরের চাপ আছে না নাই? আছে, আছে উপরের চাপ, এই জন্য কিছুই বলতে পারতেছি। এরকম নজির বাংলার জমিনে আছে না নাই? এ ভাই, বাংলার জমিনে, বাংলার জমিনে যত আলেমদেরকে নির্যাতন করেছে, স্টিমরোলার চাপায়া দিয়েছে, আমার ভাইরা যারা এই সত্য কথা বলেছে তাদেরকে ধরে ধরে কারাবন্দী করেছে, এরকম নির্যাতন আছে না নাই? আমি কি রাজনৈতিক কথা বলছি? হ্যাঁ, কালকে আবার বলবে যে হুজুর রাজনীতির কথা বলি গেল, এরকম ডাকাত আছে না নাই?